আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে আইকিউ নিউ 10 কে নিয়ে বিস্তারিত ভিডিও করেছি। যেহেতু আমার ছোট চ্যানেল সবার ভিডিও দেখার সুযোগ হয়নি, তবুও গুরুত্বপূর্ণ দুটি সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। প্রথমে এটিসি তুষার ভাইয়ের ভিডিওর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, সো আইকিউ নিউ 10 টায় নেটওয়ার্ক ইস্যু আছে। সো আইকিউ নিউ 10 এই ফোনটায় নেটওয়ার্ক ইস্যু নিয়ে একটু বেশি শোনা যাচ্ছে, বেশি রিপোর্ট পাওয়া যাচ্ছে ইউজারদের কাছ থেকে। ইউজারদের ভাষ্য মতে জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক মোটামুটি সব সিমেই নেটওয়ার্ক ইস্যু পাইছে। এটা হচ্ছে কলিং রিলেটেড, মানে কল করলে অনেক সময় ঢুকে না অ্যান্ড ম্যাক্সিমাম টাইম কল ড্রপ হয়। অ্যান্ড এমন কোনো রিপোর্ট আমরা পাই নাই যে তারা মোবাইল ডাটা নেপে রাখাইতেছে অথবা ওয়াইফাই নেপে রাখাইতেছে। হ্যাঁ, ওই দুইটা সাইড মোটামুটি কাভার্ড পজিটিভ আছে। ইন্টারনেটের অনেক জায়গায় শুনলাম আইকিউ নিউ 10 ওভারনাইট ড্রেনিং ইস্যুটা আছে, মানে রাতে আপনি ফোনের সব ওয়াইফাই ব্লুটুথ সব অফ করে ঘুমাইতে গেছেন, এরপর সকালে উঠে দেখতেছেন 12% 10% চার্জ নাই। এটা কিন্তু প্রবলেমেটিক। তবে আমি সিম টু সিম কল ড্রপ পাইনি, আমি ডাটার সমস্যা পেয়েছি। রবি, জিপি দুটাতেই ডাটার সমস্যা পেয়েছি। তবে অতিরিক্ত ক্যামেরা না থাকায় সরাসরি দেখানো সম্ভব হচ্ছে না। তবে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। বেশিরভাগ সময় আনস্টেবল কানেকশন ট্রাই এ নিউ লোকেশন দেখা দেখা যায় স্ক্রিনে। হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করার সময় এই সমস্যাটা পেয়েছি। আমি দুটি মোবাইল পাশাপাশি রেখে ডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কল দিয়েছি। ১, ২, ৩ বললে কিছুক্ষণ পর অপর প্রান্তে শুধু ৩ শোনা যায়। তবে নেট ব্রাউজিং এ এই সমস্যা থাকলেও তেমন বোঝা যায়নি। আমি ওভারনাইট ব্যাটারি ড্রেন সমস্যা পেয়েছি। রাতে ওয়াইফাই অফ করে পাওয়ার সেভিং মোড ব্যবহার করে সকালে ঘুম থেকে উঠে দেখি 12 থেকে 15% নাই। এখন এই দুটি সমস্যার সমাধান মাত্র একটি সেটিং এর মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে পারবো। চলেন দেখি কি কি সেটিং করতে হয়। আমরা প্রথমে সেটিং এ যাব। সেটিং থেকে ডুয়াল সিমস এন্ড মোবাইল নেটওয়ার্কে যাব। তারপরে আসবো সিম ওয়ান। যেহেতু বাংলাদেশে এখনও 5G আসে নাই, তো সেহেতু 5G এখন আমার ইউজ করার প্রয়োজন হচ্ছে না। আমি ডিজেবল করে দিব 5G, ডাটা রোমিং অফ করে দেব, বোল্ট টিএসডি কল অফ করে দিব। তারপরে সিম টুতে যাব, সেমভাবে অফ করে দিব। হেল্প অ্যান্ড ফিডব্যাক অফ করে দেব। ব্যান্ডউইথে ইন্টেলিজেন্ট অ্যালোকেশন থাকবে। এখন আমরা দেখি ডাটার কি অবস্থা। ওয়াইফাই অফ করে দিব, মোবাইল ডাটাতে দিব। हिसाब किताब बराबर करना है। कौन सा किताब, हिंदी या इंग्लिश? अबे वो कितना रहे थे? अरे लिखो रे। এই সেটিং করে আমি হোয়াটসঅ্যাপ ও ইমোতে চেক করেছি, কোনো কল ড্রপ নেই। রাতে 100% চার্জ দিয়ে নর্মাল পাওয়ার সেভিং দিয়ে ওয়াইফাই অফ করে সকালে দেখি 100% চার্জ, 1%ও কমেনি। আই এম তো অবাক, কিভাবে সম্ভব? পরের দিনও 100% চার্জ দিয়ে সকালে দেখি 100%। তখন শিওর হলাম এটা বাস্তব। তাছাড়া দিনেও ব্যাকআপ আগের থেকে অনেক বেশি পাচ্ছি। আবার যদি রাতে 40 থেকে 50% থাকে, তখন দেখি 3 থেকে 4% কমে। এটা স্বাভাবিক। এখন আমার প্রায় 2 দিন ব্যাকআপ পাই। ধন্যবাদ। এরকম সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।